হয়ে গেছে আমার। খেয়েছো? হ্যাঁ। রান্না বান্না সব ভালো হয়েছে তো? সব ভালো হয়েছে। এটা মেন ব্যাপার হচ্ছে এদের তখন আবার আসবো একদম। সবাই নাইটি পরো না তোমরা, এরপরে যখন আসবে সবার জন্য নাইটি আসবে। জয় মা জয় বাবা, সারা দিনটা যেন ভালো চলে। চলো, এইভাবেই কিন্তু আমার দিনটা স্টার্ট হয় আমার মা বাবার ছবি দেখে। আমার কাছে ভগবান। ঘড়িতে এখন বাজে 6টা 10, আর এদিকে আমি কিন্তু হয়ে গেছি রেডি। আমি রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য। ভুলেই গেছিলাম, চলো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম। দেখো, সময়ের অভাবে কিন্তু আমি ব্লগ করতে পারি না, আর তার জন্য কিন্তু ছোটোখাটো মিনি ব্লগ করে আমি তোমাদের সামনে প্রতিনিয়ত চেষ্টা করি আপডেট দেওয়ার। তোমরা এত এত পরিমাণে আমাদের ভালোবাসা দাও, তার জন্য অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আর বাইরে পড়ছে বৃষ্টি, ভাবলাম যে আমি আমার 4 চাকা নিয়ে যাব জিমে, কিন্তু কি অসুবিধা হয়েছে জানো? চলো দেখাই। ফার্স্টেই দেখো, বাইরে ঝিরঝির করে বৃষ্টি তখন থেকে পড়ে যাচ্ছে। এদিকে রয়েছে আমার 4 চাকা, আর এই দিকে রয়েছে আমার রোড স্টিক যে ডগ। এই দুটো ডগের, দাঁড়াও জানলা থেকে মোবাইলটা একটু বার করে দেখাই। এই দেখো, এদের হয়েছে র্যাবিস। কিছুদিন ধরেই ভুগছে, জানো তো। অনেক ওষুধ ফষুধ চলছে, ট্রিটমেন্ট। ডাক্তারবাবুকে দেখানো হয়েছিল এই 2 দিন আগে। যাই হোক, ওষুধ এইদিকেও রয়েছে, পেছনেও রয়েছে নিউমুলাইজার যে মেশিন। 2 বেলা করে আমি, আমার ননাই, আমার ওয়াইফ, তোমাদের দিদি ভাই মানে, সবাই মিলে নিউমুলাইজার মেশিনে ওদের ট্রিটমেন্ট চলছে, ওষুধ চলছে। যদি আগের থেকে কিন্তু বেটার কন্ডিশন, মানে আগে যা অবস্থা ছিল, কাঁপছিল, সেই সমস্ত নেই। ফার্স্ট স্টেজ যাকে বলে। যাই হোক, ভগবানের কৃপায় যেন বেঁচে যায়। অবলাদের পাশে আমরা যদি না থাকি তাহলে কে থাকবে? আচ্ছা, আমি এখন তাহলে রেনকোট পরে বাইক নিয়ে চলে যাবো জিমে। টাইমটাই অনেকটা হয়ে গেছে। যাই হোক, 4 চাকা নেবো না। 4 চাকাটা বার করলে অবলাগুলো থাকবে কোথায়? মানে ওরা ভয় পালিয়ে যাবে বাইরে, আর বাইরে যেহেতু পড়ছে বৃষ্টি, তো থাক, আমি কষ্ট করে রেনকোট পরে চলে যাই। এবার ব্যাপার হচ্ছে, অনেকদিন পর যখন ব্লগ নিয়ে আসছি, তাহলে তো একটু স্পেশাল কিছু করতে হয়, তাই না? স্পেশাল মানেটা কি জানো? যাবো আজকে আমার অনেক মা বাবাদের সাথে দেখা করতে। এর আগেও তোমরা দেখেছিলে, অনেকেই ভালোবাসা দিয়েছিলে। যাই হোক, আজকে কিন্তু মা বাবার সাথে যাব দেখা করতে। কোথায় যাব? সাথে না থাকলে বোঝা যাবে না। আপাতত চলো যাই জিমে। চলো বন্ধুরা, চলে এলাম জিমে। আর আমার একটা জিনিস দেখাই। মেন ব্যাপার হচ্ছে রেনকোটটা দেখো, খালি কালারটা দেখো, উপরে নীল, মানে ডিজাইনটা দেখো। মেন ব্যাপার, তাড়াহুড়োর মধ্যে রেনকোটের আপারের সাথে লোয়ার ম্যাচিং পাইনি, তাই জন্যে কি পরে এসছি দেখো। মানে লোয়ারের কালার আলাদা, আপারের কালার আলাদা। যা পেয়েছি হাতের সামনে পরে চলে এসেছি। জিমেও পৌঁছে গেছি। আর আপাতত আজকে কি ব্যায়াম করব, আজকে জাস্ট চেস্টের এক্সারসাইজ করব। চেস্ট আর হালকা ট্রাইসেপ, এইগুলোই করব। সময়টা খুবই কম হয়ে গেছে। আপাতত একটু আধটু তোমাদের ব্যায়াম দেখাবো। দেখে যাও। চলো, আজকে জাস্ট আপার চেস্টের ব্যায়ামগুলোই করছিলাম। এবার ট্রাইসেপের করব। আর আপাতত বডির কন্ডিশন দেখতেই পাচ্ছ। ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাবে যে আগের থেকে কতটা ডেভেলপ। ঠিক আছে, দেখো, খাটনি না করলে কোনো সময়ের জন্যে শরীর তৈরি করা যায় না, তাই তো? অতএব কষ্ট করে যাও, শরীর হোক বা না হোক, শরীর তো ভালো থাকবে। এই মেন্টালিটিতে নিয়ে আমি চলি। চলো, আপাতত চেস্টের এক্সারসাইজ কমপ্লিট। এবার যাব
ট্রাইসেপে। চলো বন্ধুরা, ব্যায়াম শেষ। তোমরা দেখতেই পারলে ট্রাইসেপ আর চেস্টের আপার পোর্শন এইগুলো যে এক্সারসাইজগুলো করলাম। সময়টা খুব পরিমাণে এগিয়ে গেছে, মানে অনেকটা টাইম হয়ে গেছে। ফটাফট ঘরে যাব, খাবো আর চলে যাব বাস স্ট্যান্ডে আমার কর্মক্ষেত্রে। চলো, জিম থেকে চলে এসেছি ঘরে, আর দুধ, ওটস, বাদাম এই সমস্ত খাচ্ছি। এখন চলে যাব আমার কর্মস্থলে। সময় অনেকটাই কম, 8:30টার মধ্যে ঢোকার কথা ছিল বাস স্ট্যান্ডে, প্রচণ্ড লেট হয়ে গেছে। আপাতত যাই ফটাফট খেয়ে। এটা মেন ব্যাপার হচ্ছে এদের হয়েছে র্যাবিস। র্যাবিস নয়, তাহলে ডিস্টেম্পার। অনেকদিন ধরে ট্রিটমেন্ট চলছে, আপাতত এরকম ওষুধ। আর এটা নিউলাইজার করছি, ডাক্তারবাবু দেখিয়েছি, এবার আগের থেকে বেটার দেন। নিতে পারছে না নাকি আজকে? হ্যাঁ নিচ্ছে, আগের থেকে অনেক সুস্থ, অনেক। এ দেখো, যাবি না বাবা? দাও আরেকটু। বলছি মাইক গুলো ঢুকিয়েছো? মাইক এই তো এখানে নিয়ে নিয়েছি, আর একটা কানেক্ট রয়েছে, আর ঘড়িতে বাজে 1:10। 12:30টায় যাবো বলেছি, সেখানে 1টা বেজে গেছে। তোমাদের দিদি ভাই আপাতত রেডি, আর ছেলে বলো। ছেলের হচ্ছে এক্সাম, হ্যাঁ, তো ছেলে চলে গেছে এক্সাম দিতে। তোমার দাদা ভাই এইমাত্র ছেড়ে দিয়ে এলো, দিয়ে আমরা এখন যাচ্ছি বৃদ্ধাশ্রমে। একদম। তারপরে ছেলে আস্তে আস্তে 4টে বাজবে, তার আগে তো আমরা চলে আসবো। তোমার দাদা ভাই আবার নিজের কর্মস্থানে যাবে। একদম তাই। আর আপাতত আমিও দেখো রেডি, অনেকদিন পর যাব মা বাবাদের সাথে দেখা করতে। আর দেখো রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট ঘরে করিনি, কারণ আমাদের ডগিগুলোকে নিয়ে খুব ব্যস্ত। তার জন্য ওইখানে যে মামা রয়েছেন, উনি দেখভাল করেন মা বাবাদের। খুব ভালো মানুষ, আমরা পয়সা ধরে তাকে দিয়ে দিয়েছিলাম কালকেই। সেই সব অ্যারেঞ্জমেন্টগুলো করেছে, রান্না ফান্নারগুলোর। আমরা জাস্ট যাব, দেখা করব, মা বাবাদের সাথে একটু সময় কাটাবো। সাথে থাকো, দেখতে থাকো। দেখো ডগিগুলো কিন্তু আগে থেকে অনেকটা বেটার দ্যান ফিল করছে। দেখো একদম, মানে আমাদেরকে এখন 2 চাকাতে যেতে হচ্ছে, কারণ হচ্ছে 4 চাকাটা সরালে না অন্য কুকুর এসে ওদের অ্যাটাক করবে, ওরা এখান থেকে সাইড হয়ে যেতে হবে। এবার এখন এই যা অবস্থা, এ কোথাও যেতে পারবে না। দেখো বসে যাচ্ছে, দেখেছো? এই দেখো, ওই জন্য থাক, একটু বৃষ্টি আসলে কি করব, কষ্ট করে যেতে হবে এইভাবে। হ্যাঁ চলো, আসার সময় ভিজলে অসুবিধা নেই, যাওয়ার সময় প্রবলেম একটু। চলো, আলটিমেটলি চলে এসেছি। তোমার পিছনটা ঘুরে একবার দেখাও, তুমি কতটা ভিজেছো। রাস্তায় বৃষ্টি পেয়েছি, ওয়েদারটা দেখো। এই দিকটাতে বৃষ্টি এখনো শুরু হয়নি, হবে করছে, একটু পড়ছে, মানে টিপ টিপ করে। কিন্তু পিছনটা দেখাও, পিছন ঘোরে, তাহলে বুঝতে পারবে কেমন ভিজেছে। দেখো ডিসকালার, দেখেছো? চুপচুপানি পুরো ভিজে। চলো, ভিজে রয়েছে, আগে মা বাবার সাথে দেখা করি। চলো, সবাই ভালো আছো তো? চলো, চলে এসছি। এইটা হচ্ছে বাবারা থাকে, দেখতে নিচতলায় বাবারা থাকে, উপরতলায় মারা থাকে। তোমার কাছে নাম্বারটা আছে তো? নাম্বারটা আছে তো? চলো আমাদের সাথে দেখা করি। হ্যাঁ, ছেলে গেছে স্কুলে, এক্সাম পরীক্ষা। এটা হচ্ছে মাদের এখানে 2 মা থাকে, তাই তো? 3 মা থাকে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন 2 মা রয়েছে। না আমি জানি 2 মা থাকে। আর বাবারে, তোমাদের এই বৃদ্ধাশ্রমে সেবা করার জন্য তো মানে আমাকে পাগল করে দিচ্ছে মানুষ। আমি পয়সা নেব না, আমি ফ্রিতে সেবা করব, আমাকে একটুখানি ওখানে যোগাযোগ করিয়ে দাও, আমি মাদের সেবা করতে চাই। না, খুবই ভালো সেই জিনিসগুলো। তুমি কি বলবে, কি বলতে চাও? বলে সন্তান মাদের সেবা করবে না তো কে করবে, তাই না মা? গাড়ি চালিয়ে এসেছি বাইক নিয়ে, বুঝলে তো? এতক্ষণ ধরে বসে আছি তো, ওই জন্য আর বসতে পারছি না। এবার তোমাদের সাথে একটু গল্প। 4 চাকা নিয়ে আসতাম, ঠিক আছে? 4 চাকার নিচে ছোট ডগিগুলো অসুস্থ, প্রত্যেকদিন ওরা সেই অক্সিজেন যেরকম দেয় সেরকম নিউলাইজার দিচ্ছে বাচ্চাগুলোকে। রান্না ভালো হয়েছে বাবা, রান্না ভালো হয়েছে। খাও, তোমরা খাও।
ভালো আছো বাবা? সবাই ভালো তো? খাও খাও, হ্যাঁ ভালো ভালো ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। I live life for your kind visit, and your concern, your emotion, your sentiments toward us. Ami Sevak Sir. Yes, this is my friend. চলো এইখানে বাবাদের খাবার দেওয়া হয়ে গেছে। আর রান্না বান্না ভালো হয়েছে তো? Excellent. ভালো হয়েছে। देखने से पता लग रहा है. আমরাও খুব খুশি, বাবারা খুশি থাকলে খুশি থাকবো সারা জীবন। আমরাও পাশে এইভাবেই আছি, তাই তো? একদম আশীর্বাদ করো যেন এইভাবে সারা জীবন থাকতে পারি। হয়ে গেছে আমার। খেয়েছো? রান্না বান্না সব ভালো হয়েছে তো? সব ভালো হয়েছে। তো খাচ্ছে। হুম। মা একবার তাকাও, শরীর ভালো আছে মা? তুমি এইভাবে তাকাও তো, সবাই বলে কি মা কি রেগে থাকে তোমাদের উপরে? তুমি রেগে না থাকো, না, সত্যি করে বলো রেগে এর আগের দিন এসেছিলাম আমার রেগে মা, থাকে না, মা আমার মা পুরো এরকমই হ্যাঁ এরকমই, আমার মা এরকমই, তাই তো? হুম? কি যা। হাসতে পারো না, একটু ভালো খুশি মনে কথা বলতে পারো না? কি কি বললে শুনুনি কানে? এই তো হাসছে হাসছে, হাসি লাগবে খালি, হেসে যাইনি, এই দেখো। বাস হয়ে গেছে। আমার মা মেন ব্যাপার, মায়ের স্বভাবটা এরকম রিজার্ভে থাকে, হ্যাঁ। কিন্তু খুব ভালো। আমার কাছে এখানে প্রত্যেকটা মাই ভালো, একটু চুপচাপ থাকে, নিজের মতো থাকে, বাদ বাকি সব মায়ের একদম মন খোলা, হাসি খুশি। চলো ওই ঘরে যাই, একটু দেখা করি। হ্যাঁ দেখি আর তোমরা দেখো পুরো ভিজে টুকটাক হয়ে গেছে, গাড়িতে অর্ধেকটা শুকিয়ে গেলাম, বুঝেছো? তোমরা ভালো আছো তো সবাই? শরীর ভালো আছে তো? শরীর সুস্থ? তখন আবার আসবো। হ্যাঁ, একদম। সবাই নাইটি পরো না তোমরা, এরপরে যখন আসবে সবার জন্য নাইটি নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ, সবার জন্য। তুমি কি হোয়াইট কালারের নাইটি পরতে ভালোবাসো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে সাদা কালার নিয়ে আসবে। কে? মামা, মামার তুলনা নেই। মামা সত্যি অন গড বলছি, মানে আমি তোমাদের এখানে যে আসি, আমি তো দেখি মামা কিভাবে কি পরিচালনা করে। এই যে আমার শরীর খারাপ, তারপরে আমার স্ট্রিট ডগগুলোর এরকম, মামাকে আমি ফোন করেছি, ফোন করে বললাম মামা আমি পারবো না রান্না করতে, শরীরটাও ভালো না, তারপরে ডগগুলোর পিছনে সময় দিতে হচ্ছে। বলছে কোনো অসুবিধা নেই, আমি এখানে সব অ্যারেঞ্জ করে নেবো। মামার তুলনা হয় না, আমি সত্যি কথাটা আমি আগেও বলেছি, এখনো বলছি। এখানে যে পরিচালনা করে বৃদ্ধাশ্রম, আশিস মামা খুব ভালো। এই মা তো ঘুমাচ্ছে। মা চলো, ঘড়িতে অনেকটা টাইম হয়ে গেল, 3:05, আর যাব ঘরে। আপাতত মাদের সাথে টাটা করে দিই, বাই বাই বলে দিলে। ভালো থেকো, সবসময় খুশি থেকো, হাসি খুশি থেকো, আমরাও চাইবো। চলো মা, আসলাম। হ্যাঁ হ্যাঁ মা, আসলাম। ভিজে ভিজে চলে আসছো না, এইটাই ও ভিজে ভিজে কিছু অসুবিধা হবে না, না, তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, এইটারই দাম দিতে পারবো। ওরে বাবা রে, ছেলেকে মা কোনোদিন দাম দিতে হয় কি? তাহলে ওরকম বলো না। চলো, আজকের মতো টাটা, আর বেশি ভিডিওটা বাড়ালাম না, টাটা।